ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি জীবন গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমার বয়স 25। আমি বর্তমানে বেকার। আমি আমার গ্রামের আমার সমবয়সী একটা ছেলের সাথে বেড়াতাম। ওরে আমি কাকা বলে ডাকতাম। ও আমাকে ভাতিজা বলে ডাকতো। আমার ক্লাসমেটকে কাকা বিয়ে করে। আমি কাকার স্ত্রীকে আন্টি বলেই ডাকি। তো আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। বছর ঘুরতেই কাকা কাকির কোলে আল্লাহ একটি কন্যা সন্তান দান করেন। কাকার একটা বাইক ছিল। কাকা কোথাও গেলে আমাকে চালাতে দিত। একটা কথা বলে রাখি, আমার ওই আন্টি আমার সাথে পড়াশোনা করাকালীন আমি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। মাঝে মাঝে এই সব কথা চিন্তা করলে আমার খুব লজ্জা লাগে। আর আন্টিও এসব নিয়ে কখনো কিচ্ছু বলে না। তো কাকার বিয়ের ২ বছর শেষ একদিন কাকাকে নিয়ে বাইকে করে উপজেলায় যাচ্ছিলাম। এই সময় একটা শ্মশানের বাঁশ ঝোপের গলিতে আমাদের বাইকের সাথে বালির ট্রলি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ঘটনাক্রমে আমি লাফ দিয়ে রাস্তার পাশে পড়ি আর কাকুর পেটের ওপর দিয়ে বালির ট্রলি চেপে দেয়। এতে ঘটনাস্থলেই কাকু মারা যায়। গাড়ি পুলিশ থানায় নিয়ে যায়। আমি খুব ভয় পেয়ে যাই। কাকু এক বাবার একই ছেলে। আমার পাড়া প্রতিবেশী হলেও ও আমার আপদে বিপদে বন্ধু ছিল। তো আমি প্রায় ১ মাস পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আর কাকুদের বাড়িও যেতাম না। কিন্তু মোটামুটি সুস্থ হবার পরে আমি ওই বাড়ির যাওয়া আসা শুরু করি। এর মধ্যে বাচ্চাটা অনেক বড় হয়ে যায়। আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। আমিও ওই বাচ্চাটার মায়াতে পড়ে যাই। এইভাবে এই ১.৫ বছর কেটে যায়। তো কাকি একদিন আমাকে বলল আমি যেন আর তাকে কাকি না ডাকি। আমি ভাবলাম সে হয়তো রাগ করে বলেছে। এর ৪ দিনের মাথায় কাকিকে আমার কাকি ডাকায় সে আমার মুখ চেপে ধরে এবং বলে, "তুই কিছু বুঝিস না? তুই আমার ফ্রেন্ড ছিলি, আমি আর তুই সমবয়সী। আমি এই ১.৫ বছর বুকে পাষাণ বেঁধে বেঁচে আছি। তুই আমাকে কষ্ট দিস না। প্লিজ আমার বাচ্চাটার বাবার অভাব তুই পূর্ণ করতে পারিস। আর আমার বাচ্চা তোকে ছাড়া কিচ্ছু বোঝে না।" আমি কিচ্ছু না বলে চলে আসলাম। আর ভাবতে থাকি আমার কি করা উচিত। এদিকে এই ঘটনার ৩ দিন পর কাকার মা আমাদের বাড়ি আসে। আমাকে বলে, "তুই কেন আজ ৩ দিন আমাদের বাড়ি যাস না?" আমি কোনো কথা বললাম না। বিকালে আবার আমাদের বাড়িতে উনি আসেন এবং আমাকে ডেকে বলে, "আমার তো আর সন্তান নাই। তুই অনেকদিন আমাদের বাড়ি যাস। আমি অনেক কিছুই দেখি। তোর মা নাই, আমার ছেলে নাই। আমার দেখারও কেউ নেই। আমার ছেলের বউ অল্প বয়স। আমি তো বুঝি একটা মেয়ের কষ্ট। তুই আমাকে আর ভাবি ডাকিস না। আমরা তো রক্তের কেউ না। আমি জানি মানুষ হাজার কথা বলবে, কিন্তু আমি একটা মেয়ে মানুষ হয়ে আমার বৌমার এত কষ্ট মানতে পারি না। তোর কাছে আমার একটাই চাওয়া, আমার নাতনিটাকে ভালোভাবে বড় করিস বাবা। বাবা হারা এতিম মেয়ে। তুই লিজাকে বিয়ে করে ফেল। আমি ওই দিন তোদের কথা শুনেছি, এতে আমার কোনো আপত্তি নেই। তুই শুধু আমার নাতনিটাকে মাঝে মাঝে আমার করে দিস। একটু কোলে নিতে দিস।" বলে কেঁদে ফেলল। ভাবি আসলে আমার কি করা উচিত, কি করব এটাই বুঝতে পারতেছি না। আমি ওই বাচ্চাটাকে অনেক ভালোবাসি। এদিকে কাকি বলে ডাকি, মানুষ কি বলবে আর আমি যদি বিয়ে করেই ফেলি তাতে কি জায়েজ হবে? দয়া করে আপনারা বলুন আমার কি করার আছে? আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু এই চিন্তায় আমি কোনো শান্তি পাচ্ছি না। আমার রাত্রে ঘুম হয় না। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। সবাই ঘটনাটি শুনে একটি করে কমেন্টস করবেন। ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।